নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শুভজিৎ রানা, একজন গ্রামীণ চিকিৎসক। আজ আমি এমন এক ট্যাবলেট সম্বন্ধে আলোচনা করব, যেটি হচ্ছে পেন কিলার। বিভিন্ন রকম ব্যথাতে আমরা দিয়ে থাকি। তো সেই ট্যাবলেট সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। তো ট্যাবলেটটির নাম হচ্ছে ভবিরন প্লাস। এটি কম্পোজিশন হচ্ছে ডাইক্লোফেনাক, সোডিয়াম এবং প্যারাসিটামল। তো এই ট্যাবলেটটি আমরা বিভিন্ন রকম ব্যথাতে দিয়ে থাকি। বেশিরভাগ মাসল পেনে আমরা দিয়ে থাকি। এই মেডিসিনটির মধ্যে ডাইক্লোফেনাক সোডিয়াম রয়েছে 50 mg এবং প্যারাসিটামল রয়েছে 325 mg। তো এই ট্যাবলেটটি সচরাচর সবাইকে দেওয়া যায় না। এমনিতেও যে কোনো ব্যথার ওষুধ সবাইকে দেওয়া যায় না। প্লেন প্যারাসিটামল 650 কিংবা প্যারাসিটামল 1000 mg সবাইকে দেওয়া যেতে পারে অ্যাডাল্টদের ক্ষেত্রে। কিন্তু এই ডাইক্লোফেনাক সোডিয়াম প্যারাসিটামল সবাইকে দেওয়া যায় না। তার কারণ হচ্ছে এই ডাইক্লোফেনাক সবাইকে শ্যুট করে না। তার কারণ হচ্ছে ডাইক্লোফেনাক খেলে অনেকের বিভিন্ন রকমের গ্যাস্ট্রিকের সমস্যা দেখা যায়। যাদের গ্যাসের সমস্যা রয়েছে, পেট ফুলে যায়, পেট ফেঁপে যায়, ঘন ঘন গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয়, যা খেলেই গ্যাস। কথায় আছে না, অনেকে বলে যে আমার জল খেলেই গ্যাস হয়ে যায়। তো সেই সমস্ত লোকেদের ক্ষেত্রে যদি আমরা ডাইক্লোফেনাক দিয়ে থাকি কোনো ব্যথার কারণে, কোনো কিছু প্রবলেমের ক্ষেত্রে, কোনো মানে কোনো অসুবিধার ক্ষেত্রে, কোনো পেনের ক্ষেত্রে যদি আমরা এই পেন কিলার ডাইক্লোফেনাক যুক্ত পেন কিলার যদি আমরা দিয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের চিকিৎসকদের অনেক কিছু সমস্যায় পড়তে হবে এবং রোগীদের ক্ষেত্রেও। তার কারণ চিকিৎসকের কাছ থেকে কিন্তু রোগীরা ওষুধটি নিয়ে যাচ্ছে যে ডাক্তারবাবু কি হলো, কি দিলেন আপনি। তো সেই ক্ষেত্রে ডাইক্লোফেনাকটা সবাইকে দেওয়া যায় না, তবে দেওয়া হয়। তা না হলে ওষুধ বেরিয়েছে কেন, ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করছেন কেন? তো দেওয়া হয়, লোক বুঝে শুনে দেওয়া হয়। যাদের গ্যাস অ্যাসিডের সমস্যা কম হয় তাদের দেওয়া হয়। কিন্তু যাদেরকে দেওয়া হয় সঙ্গে পিপিআই গ্যাসের মেডিসিন দিয়ে দেওয়া হয়। এবং অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল, ওটার ক্ষেত্রেও সেম, কিন্তু অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল দিলে এতটা গ্যাস অ্যাসিডের সমস্যা হয় না, কিন্তু তাও গ্যাসের ওষুধ সঙ্গে করে দেওয়া হয়। যতটা ডাইক্লোফেনাকে গ্যাস অ্যাসিডের সমস্যা হয়, ততটা কিন্তু অ্যাসিক্লোফেনাকে হয় না। কিন্তু চিকিৎসকরা বুঝে শুনে, এছাড়া এখানে আরেকটি কথা হচ্ছে, যাদের কিডনির সমস্যা থাকে তারাও কিন্তু এই মেডিসিন খাবে না। খুব ভালো গ্যাসের মেডিসিন দিয়ে থাকেন, যাতে গ্যাসের সমস্যাটা খুব বেশি না হয়। তো যাদের গ্যাসের সমস্যা হয়ে থাকে তারা কিন্তু এই মেডিসিনটি থেকে বিরত থাকবেন। অবশ্যই যদি খান, তাহলে আপনাদের পার্শ্ববর্তী চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই কিন্তু সেবন করবেন। তবে একটা কথা এখানে বলে থাকি, যদি আপনারা অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল খেয়ে থাকেন, যেমন আমি একটা ব্র্যান্ড নেম বলছি, জেরোডল পি। এটি আপনারা হয়তো সবাই জানেন, সবার বাড়িতে প্রায় পেন কিলার থাকে। তো জেরোডল পি একটি নামকরা পেন কিলার, যেটি প্রায় সবাই, যে কোনো আপনার চিকিৎসকরা, যে কোনো মেডিকেল শপ দোকানিরা দিয়ে থাকে। তবে আপনারা কিন্তু কোনো মেডিসিনই, কোনো মেডিসিন শপ থেকে এমনি মুখে বলে কিনে খাবেন না। যে কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে প্রেসক্রাইব করে তবেও কিন্তু আপনারা খাবেন। কিন্তু যে কথাটা বলছিলাম, অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামলের থেকে যদি আপনারা ডাইক্লোফেনাক প্যারাসিটামল খান, তাহলে কিন্তু কাজটা কিন্তু আপনাদের দ্বিগুণ পরিমাণে হবে। অ্যাসিক্লোফেনাক যে পরিমাণ কাজটা না দেয়, তার থেকে কিন্তু ডাইক্লোফেনাক তার দ্বিগুণ কাজ দিয়ে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু এর গ্যাস অ্যাসিডের সমস্যাটাও কিন্তু খুব বেশি হয়। তাই আপনারা গ্যাসের মেডিসিন সঙ্গে নিয়ে কিন্তু এই ধরনের মেডিসিন খাবেন। বিভিন্ন ধরনের ব্যথা, যেমন কিছু ব্যথার আমি উপসর্গ বলছি, যেমন ধরুন গাঁঠে গাঁঠে ব্যথা, আপনার মাসল পেন, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতের গোড়া ব্যথা। যদি ফোলা না থাকে, প্লেন ব্যথার ক্ষেত্রে এটা আপনি খাবেন। ফোলা থাকলে এর সাথে কিন্তু আবার অন্য কম্পোজিশন অ্যাড করে দিতে হবে। সেটা পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করে নেব আপনাদের সাথে। কোনো পরিশ্রম করেছেন, আপনার গোটা শরীর ব্যথা করছে, কিংবা আপনাদের জ্বর সর্দি কাশির ক্ষেত্রে কিন্তু পুরো শরীর ব্যথা ক্ষেত্রে করে, সেই ক্ষেত্রে কিন্তু প্লেন প্যারাসিটামল খেলেই কাজ হয়ে যায়। কিন্তু যারা সহ্য করতে পারেন না নিজের পেনকে, তারা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু এই ধরনের পেন কিলার খেতে পারেন। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। সেই ক্ষেত্রে বলছি, আপনার মাসল পেন, গোটা শরীর ব্যথা, গাঁঠে গাঁঠে ব্যথা,
এইসব ব্যথার ক্ষেত্রে কিন্তু আপনারা এইসব মেডিসিন খাবেন, তবে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই কিন্তু খাবেন, এবং সঙ্গে গ্যাসের মেডিসিন অবশ্যই খাওয়ার আগে খাবেন, খাবার পরে এটি খাবেন। এর ডোজ হচ্ছে সারাদিনে দুবার, দুপুরে একটি, রাত্রে একটি। অবশ্যই পেট ভর্তি খাবার খেয়ে এটি খাবেন। ফার্স্ট গ্যাসের ওষুধ খাবেন, গ্যাসের ওষুধ খাবার পরে খাবার খাবেন পেট ভর্তি করে, তারপরে কিন্তু এই মেডিসিনটি আপনারা খাবেন দিনে দুবার, দুপুরে একবার, রাত্রে একবার, খাবার পরে। তো সবাইকে ধন্যবাদ। এই মেডিসিনটি কী কাজে লাগে, কী ধরনের অসুবিধাতে আপনারা খাবেন সেই বিষয়ে আলোচনা করলাম। বিস্তারিত কিছু আলোচনা করছি না আর। যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি জাস্ট কাজ, ওষুধের নাম এবং সামান্য কয়টি কাজ নিয়ে আমি আলোচনা করি। যদি বিস্তারিত কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি সেই বিষয় নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো সাজেশন ভিডিওতে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।